আজ হচ্ছে 26শে জানুয়ারি, একটা দিন, একটা সংবিধান আর ভারতের গণতন্ত্রের শুরু। কেন এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে নির্বাচিত হয়েছিল, কোন কোন ইতিহাস ও জিকে প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, আজকের এই ক্লাসে আমরা কভার করব প্রজাতন্ত্র দিবসের সম্পূর্ণ ইতিহাস। সাথে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট ও স্ট্যাটিক জিকে আলোচনা করব। নমস্কার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, 26শে জানুয়ারি 2026 তারিখে প্রজাতন্ত্র দিবসের কততম বার্ষিক পালিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 77তম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও 2025 সালের কথা যদি বলা হয়, 25 সালে কততম পালিত হয়েছিল, সেখানে হয়ে যাবে 76তম, এবং এটি হচ্ছে 77তম হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবং তোমরা মনে রাখবে 1950 সালে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল, প্রথম 1950 সালে প্রথম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছি, 2 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2026-এর প্রধান অতিথি কারা ছিলেন? চিফ গেস্ট কারা ছিলেন 2026 সালে প্রজাতন্ত্র দিবসে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অন্তোনিও কস্তা এবং উর্সুলা ভন ডার লেন, এই দুইজন ছিলেন প্রধান অতিথি। এবং তোমরা মনে রাখবে এই অন্তোনিও কস্তার কথা যদি বলা হয়, তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, এবং উর্সুলা ভন ডার তিনি হলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ওকে, একজন হচ্ছে কাউন্সিলের আর একজন হচ্ছে কমিশনের প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2026-এর থিম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বন্দে মাতরমের 150 বছর পূর্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম এই গানটি স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছে, সে কারণে বন্দে মাতরম এটি হচ্ছে প্রজাতন্ত্র দিবসের থিম। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশগ্রহণকারী সর্বোচ্চ পদের যে সামরিক কর্তা কে? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অংশগ্রহণকারী সর্বোচ্চ পদের সামরিক কর্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে চিফ অফ ডিফেন্স স্টাফ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে বর্তমানে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন? জেনারেল অনিল চৌহান। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, জেনারেল অনিল চৌহান। এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে প্রথম সিডিএস কে ছিলেন? ফার্স্ট সিডিএস ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 2026 সালে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি কর্তব্য পথে। তো রাজপথের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? কর্তব্য পথ রাখা হয়েছে। তো এটির আগে কি নাম ছিল? রাজপথ নাম ছিল, এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কর্তব্য পথ। এবং তোমরা মনে রাখবে 1955 সালে প্রথমবারের মতো রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। 1955 সালে প্রথম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 26শে জানুয়ারি তারিখে কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? বলছে এই 26শে জানুয়ারি এই দিনটিতে কেন প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি? সঠিক উত্তরটি হয়ে যাবে এই দিন সংবিধান কার্যকর হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধান এই দিনটিতে কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয়েছিল, তাই আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সংবিধান কার্যকরের জন্য 26শে জানুয়ারি দিনটি বেছে নেওয়ার কারণ কি?
বলছে 26শে জানুয়ারি দিনটি আমরা কেন বেছে নিয়েছিলাম এই সংবিধান কার্যকরীর জন্য? তোমরা মনে রাখবে, কারণ 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল। 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল। এছাড়াও তোমাদেরকে প্রথম থেকে জানতে হবে, প্রথম হচ্ছে 1929 সালের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল। 1930-এর 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজের পর প্রথম এই দিনটিতে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল। সে কারণে এই 26শে জানুয়ারি এই দিনটিতে আমরা এই সংবিধান কার্যকরের জন্য ঘোষণা করা হয়েছিল বা বেছে নেওয়া হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দিনেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতির কি নাম? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, প্রথম প্রজাতন্ত্র দিবস 1950-এর প্রধান অতিথি কে ছিলেন? তো প্রথম যখন প্রজাতন্ত্র দিবস পালন হয় তখন ভারতে অতিথি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকর্ণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন সুকর্ণ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন। এবং সংবিধান রচনার কাজ শেষ হয় 1949 সালের 26শে নভেম্বর কাজ শেষ হয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক বা স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর ভীমরাও আম্বেদকরকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কে ছিলেন? তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ওকে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং যে কমিটির চেয়ারম্যান কে ছিলেন? একটু আগেই বললাম ভীমরাও আম্বেদকর ডক্টর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধান তৈরির জন্য মোট কটি কমিটি ছিল গঠন করা হয়েছিল? গঠন করা হয়েছিল 22টি কমিটি গঠন করা হয়েছিল, যার মধ্যে খসড়া কমিটি ছিল প্রধান। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক এই ধারণাটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রান্সের সংবিধান থেকে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শ নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, প্রতি বছর সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 26শে নভেম্বর। মনে রাখবে তোমরা 26শে নভেম্বর 1949 সালের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত বা অ্যাডপ্টেড হয়েছিল। সে কারণেই 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয়েছিল বা এই দিনটিতে গণপরিষদ গৃহীত হয়েছিল, তাই এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিঙ্গলি ভেঙ্কাইয়া। তিনি অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকাকে গ্রহণ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 22শে জুলাই 1947 সালে। স্বাধীনতার কয়েকদিন আগে এটি গৃহীত হয়েছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি সব প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 3:2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রস্থ আর দৈর্ঘ্যের যদি অনুপাত খোঁজে সেখানে হয়ে যাবে 2:3, তার উল্টোটা। ওকে, এবং তোমরা মনে রাখবে পতাকায় 3টি রং থাকে, একটি হচ্ছে গেরুয়া রং, একটি হচ্ছে গেরুয়া রং, আরেকটি হচ্ছে সাদা রং,
মাঝে সাদা এবং আরেকটি হচ্ছে সবুজ রং। এবং তোমরা মনে রাখবে এই গেরুয়া এই রংটি কিসের প্রতীক? এটি হচ্ছে ত্যাগের প্রতীক। তোমাদের পরীক্ষাতে আসে জাতীয় পতাকার এই গেরুয়া রং কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। এবং সাদা রংটি কিসের প্রতীক? এটি হচ্ছে শান্তির প্রতীক বা সত্যের প্রতীক। ওকে, এবং সবুজ রংটি সমৃদ্ধি বা প্রগতির প্রতীক। ওকে, সমৃদ্ধি বা প্রগতির প্রতীক। এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, অশোক চক্রে কতটি স্পোক বা দণ্ড থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 24টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 24টি দণ্ড দিনে 24 ঘন্টাকে এবং সর্বদা প্রগতিশীল থাকার বার্তা দেয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোন রঙের হয়? এটি হয় নীল রঙের হয়ে থাকে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার অশোক চক্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সারনাথের যে সিংহ স্তম্ভটি ভারতীয় জাতীয় প্রতীক হিসাবে অর্থাৎ ন্যাশনাল সিম্বল হিসাবে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্যমেব জয়তে এই কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর অর্থ হলো সত্যের জয় হোক। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে দিল্লি থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি উত্তোলন করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে স্বাধীনতা দিবসের কথা যদি বলা হয়, 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় এই দিনটি। এবং এই দিনটিতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লাতে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এবং প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। এই দুইটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তো লাল কেল্লাতে উত্তোলন করেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে, এবং প্রজাতন্ত্র দিবসের কথা যদি বলা হয় রাষ্ট্রপতি কর্তব্য পথে উত্তোলন করেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1911 সালে কলকাতা অধিবেশনে এটি প্রথম গাওয়া হয়েছিল এবং জনগণ মন এটি গাইতে 52 সেকেন্ড সময় লাগে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি আনন্দমঠ উপন্যাস থেকে। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। এবং তোমরা মনে রাখবে 1896 সালে কংগ্রেসের অধিবেশনে এটি প্রথম গাওয়া হয়। 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে প্রথম এটি গাওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর। তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত রত্ন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত রত্নের কথা যদি বলা হয় 1954 সালে এই পুরস্কার চালু হয় এবং প্রথম প্রাপকদের মধ্যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, 21 তোপধ্বনির গুরুত্ব কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপ্রধানকে সম্মান জানানো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি একটি দীর্ঘদিনের সামরিক প্রথা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ব্রিটিং রিট্রিট অনুষ্ঠানের তাৎপর্য কি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রজাতন্ত্র দিবস সমাপ্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 29শে জানুয়ারি বিজয় চকে এটি অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি হচ্ছে বিটিং রিট্রিট। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সংবিধান কার্যকর হওয়ার আগে ভারতের কোন আইনের শাসন চলত? সংবিধান কার্যকর হওয়ার আগে ভারতে কোন আইনের শাসন চলত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত সরকার আইন 1935। ওকে, 1935। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধানের অধিকাংশ ধারা এখান থেকে নেওয়া। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস উদযাপন 24শে জানুয়ারির পরিবর্তে কবে থেকে শুরু হয়? 24শে জানুয়ারির পরিবর্তে কবে থেকে শুরু হয়? মনে রাখবে তোমরা এটি হচ্ছে 23শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। এই দিনটি হচ্ছে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয় এই দিনটি থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আরউইন স্টেডিয়ামে। অপশন সি সঠিক উত্তর। বর্তমানে এর নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম। ওকে, এবং এর বর্তমান নাম তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, রাজপথে প্রথমবার কুচকাওয়াজ কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1955 সালে। এর আগে কুচকাওয়াজ বিভিন্ন স্থানে হতো এবং অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর থেকেই রাজপথে প্রথম চালু হয়। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কুচকাওয়াজের সময় জাতীয় সঙ্গীত কতবার বাজানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে দুবার বাজানো হয়। শুরুতে একবার, শেষে বাজানো হয় আরেকবার। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির ভাষণ কে লিখে দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতির উপদেষ্টাগণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সরকারের নীতি প্রতিফলন একটি। নেক্সট 35 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 22শে জুলাই। তো তোমরা মনে রাখবে 1946 সালের 22শে জুলাই পতাকাটি গৃহীত হয়েছিল, জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্মাতা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের নির্মাতা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডক্টর বি আর আম্বেদকরকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, সংবিধান তৈরির জন্য কতগুলো কমিটি গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 22টি কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে খসড়া কমিটি ছিল প্রধান। 22টি কমিটির মধ্যে খসড়া কমিটি হচ্ছে একটি এবং এটি ছিল প্রধান। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, সংবিধান তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে খসড়া কমিটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 7 জন ছিলেন সদস্য এবং এর মধ্যে ডক্টর আম্বেদকর ছিলেন প্রধান। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ভারত যখন প্রজাতন্ত্র হয় তখন রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি দুইবার রাষ্ট্রপতি হয়েছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে তখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু।
সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা যদি বলা হয়, তিনি কে হয়েছিলেন? তিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়াও তোমরা মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্ন, ভারতের পতাকার চরকার জন্য চক্র কবে আনা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1947 সালে 22শে জুলাই। 22শে জুলাই 1947 সালে এই চক্র গৃহীত হয়েছিল। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার চক্রটির রং কি? সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ জাতীয় পতাকার যে চক্রটি সেটির রং হচ্ছে গাঢ় নীল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি অশোকের ধর্মচক্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 43 নম্বর প্রশ্ন, অশোক চক্র কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে এবং সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে পতাকা উত্তোলনকে অধিকার বলেছে? সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে পতাকা উত্তোলনকে অধিকার বলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 19 এতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি হচ্ছে একটি বাক স্বাধীনতার অংশ। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তেরঙ্গা। ওকে, ভারতের জাতীয় পতাকার নাম হচ্ছে তেরঙ্গা এবং এটি 3টি রঙের সমাহার, তাই এটির নাম হচ্ছে তেরঙ্গা। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, পতাকা শুধু আমাদের স্বাধীনতার প্রতীক নয়, সকলের স্বাধীনতার প্রতীক। কার উক্তি? পতাকা শুধু আমাদের স্বাধীনতার প্রতীক নয়, সকলের স্বাধীনতার প্রতীক, এই উক্তিটি দিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং গণপরিষদে তিনি এই উক্তিটি দিয়েছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 47 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কবে শুরু করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1930 সালে। এবং তোমরা মনে রাখবে ডান্ডি অভিযানের মাধ্যমে এটি শুরু হয়। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেছিলেন? মহাত্মা গান্ধী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1942 সালে এই আন্দোলন হয়। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ভগৎ সিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি লিখেছিলেন হাসরাত তোমরা মনে রাখবে এটি কে লিখেছিলেন? হাসরাত মোহানি। তিনি এই ইনকলাব জিন্দাবাদ এটি লিখেছিলেন এবং এটি জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম স্লোগানটি কে দিয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সবই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বন্দে মাতরমের কথা যদি বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি আনন্দমঠ উপন্যাসে আছে। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস প্যারেডে সেলুট কে গ্রহণ করেন? প্রজাতন্ত্র দিবস প্যারেডে সেলুট কে গ্রহণ করেন যদি বলা হয় রাষ্ট্রপতি। সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছে 3 বাহিনীর প্রধান, 3 সামরিক বাহিনীর প্রধান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ কোথা থেকে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ভবন থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা যায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 53 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন?
স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রী হলেন রাজকুমারী অমৃত কর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো 54 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি কত তোপধ্বজ দেওয়া হয় রাষ্ট্রপতিকে? সঠিক উত্তর হয়ে যাবে 21 তোপধ্বনি দেওয়া হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি সম্মানের প্রতীক হিসাবে দেওয়া হয়। নেক্সট দেখো 55 নম্বর প্রশ্ন, অশোক স্তম্ভে থাকা 3টি সিংহ কিসের প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই অশোক স্তম্ভে 3টি যে সিংহ দেখাচ্ছে, 1টি, 2টি এবং 3টি, কিন্তু 3টি সিংহ নয়, এখানে 4টি সিংহ রয়েছে। অশোক স্তম্ভে মোট 4টি সিংহ থাকে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কটি সিংহ থাকে? মোট থাকে 4টি সিংহ, কিন্তু আমরা দেখতে পাই 3টি সিংহ এবং আরেকটি সিংহ থাকে পিছন দিকে। মোট 4টি সিংহ রয়েছে। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবং তোমরা যদি একজন সাচ্চা দেশভক্ত হও, ভারতকে ভালোবাসো, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।